বালবি, ওঠো, যুদ্ধ করো। নাকি তোমার সত্যের সূর্য ডুবে যাচ্ছে? সূর্য পূর্ণিমা শেষ হতেই সূর্য কমলা রঙের হয়ে যায়। সূর্য পশ্চিম দিকে আসতেই সূর্য থেকে কয়েক মুহূর্তের জন্য এত তেজ রশ্মি বেরোবে যে ওই কয়েক মুহূর্তে আমরা কিচ্ছু দেখতে পাবো না। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? পরীরা আর বালবীর কোথায় চলে গেল? কোথায় তুমি বালবীর? আমরা এখানে ছল পড়ে। তোমরা সব পরীরা মায়াবী খাঁচা থেকে বাইরে কি করে এলে? ভুলে গেলে ছল পড়ি, তোমার এই মায়াবী খাঁচা শুধু হাওয়াতেই মায়াবী। আর এই জন্যই যখন তোমরা কিছু দেখতে পাচ্ছিলে না, তখন আমি সেই খাঁচাকে মাটিতে নিয়ে আসলাম আর পরীদেরকে মুক্ত করে দিলাম। এবার ছলপরি, এবার তোমাকে কেউ আমাদের গাড় থেকে মুক্ত করতে পারবে না। ছলপরি, বালবীর, মন্টু এখনো ওই মুখোশটা পড়ে আছে। এবার আমাদের কি করা উচিত? পরীরা, আমি ওর মুখ থেকে ওই জাদু মুখোশ সরিয়ে দিচ্ছি। হে পরীরা, যেমন পথে ধন্দে পড়ে যায় না সত্যি, তাই আসুক আমার জাদুদণ্ডে একসাথে 7 পরীদের শক্তি। বালবীর,
এই জাদু মুখোশ কিন্তু খুবই বিপজ্জনক, আর এই জন্যই আমাদের এটাকে তাড়াতাড়ি নষ্ট করে দিতেই হবে। কেশপুরি বালবীর একদম ঠিক কথা বলছে। হ্যাঁ বালবীর, এটাই ঠিক হবে। আমরা সবাই মিলে এটাকে এখনই নষ্ট করে দেব। মা, এখন এখানে সবকিছু ঠিক হয়ে গেছে, তাই আমি মন্টুকে পৃথিবীতে ছেড়ে আসছি। আর আমার জাদুর দ্বারা ও যখনই উঠবে ওর এখানকার সম্বন্ধে কিচ্ছু মনে থাকবে না। হ্যাঁ বালবীর, নিশ্চয়ই যাও। ঠিক আছে মা। বন্ধুরা, এখনই আপনারা দেখে নিলেন যে আমাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এখানেই শেষ হলো। আর এখন আমি আমাদের সম্মানীয় বিচারকদের এটা অনুরোধ করব যে তারা যেন স্টেজে আসেন আর আমাদের বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করুন। স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। না, এইবার আমার পালা বাকি আছে। হ্যাঁ, আরে ভাই, তুই আবার কে? এই, সমগ্র পুরী লোক আমাকে চিপকুমান নামে চেনে। নাম তো শুনেছ নিশ্চয়ই আমার। না, শুনিনি। শুনিনি। কি নাম তোমার? এমনি তো ভালোবেসে আমাকে সবাই মতি বলে ডাকে। মতি স্যার, এর নাম মতি। এখন এরপর অন্য কেউ যদি আসে না তাহলে সবকিছু বন্ধ করে দেবো। আরে স্যার, আপনি ভরকাবেন না স্যার, এটাই লাস্ট বাচ্চা। ডেকে নিন স্যার, ডেকে নিন, ডেকে নিন স্যার। মতি বাবু, শুরু করো। হাততালির আওয়াজ লাগে শুনতে কত মধুর। ইচ্ছে তো করে আমি শুধু এইভাবেই হাঁটতে থাকি আর পেতে থাকে গালি। হাততালি। মতি বাবা, চলা বন্ধ করো, অনেক চলেছো। এই সেনোরিটা, তাহলে কি আমি নিচে দেখাবো তোমাকে? না বাবু, তুমি নিচে নেমে পড়ো। মতি, আরে তুমি নিচে আসবে না, আমি উপরে যাব। নিচে নয়, আমি বার করব ওই জাদু মুখোশটা তোর মুখ থেকে আমার হাতে লাগানো এই আঠা দিয়ে। আর এটাই হলো সঠিক সুযোগ আমার হাতটা আর মুখে আটকানোর। সবকিছু বন্ধ করে দেবো। না না স্যার, ওর কোনো দরকার নেই স্যার। কম্পিটিশন তো এমনিই শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমরাই বন্ধ করে দেবো। আমরা আজকে এই মঞ্চে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলাম অনেকক্ষণ ধরে। অভিনন্দন কুশল, আমাদেরই বসের কথা বলছে। হ্যাঁ, কারণ দুনিয়াতে ওনার থেকে বেশি অদ্ভুত কিছু হয় না। কিন্তু ভালো কথা হলো এটাই যে ফাইনালি এই কম্পিটিশন শেষ হলো। আর আমাদের চিফ গেস্ট মিস্টার ওয়াই ভোরকে ডিসাইড করে ফেলেছেন যে উইনার কারা। তো বাচ্চারা, থার্ড প্রাইজ গোজ টু সুনীতি। আর বাচ্চারা,
সেকেন্ড প্রাইজ পাচ্ছে নিমিত। ইয়েস ইয়েস। ইয়েস ইয়েস। আর বাচ্চারা, এখন প্রথম পুরস্কারের সময়। মজার কথা এটা যে ফার্স্ট প্রাইজে টাই আছে। কি তাই আছে? কিন্তু স্যার আপনি তো বলেছিলেন যে প্রথম প্রাইজের ট্রফি পাওয়া যাবে। সবকিছু বন্ধ করে দেব। বাবু টাই ওইটাই নয়, স্যার বলতে চাইছেন যে এই ফার্স্ট প্রাইজ দুটো বাচ্চা জিতেছে। স্যার প্লিজ নাম অ্যানাউন্স করুন। হ্যাঁ, তাহলে ওদের নাম হলো মানব আর মেহের। সাবাস। আজ মানব যে বালবীর সেজেছিল আর মেহের যে রানীপরি সেজেছিল, এরা বালবীরের কথা সত্যি প্রমাণ করেছে যে যাই হোক না কেন শেষ পর্যন্ত কিন্তু জয় সত্যেরই হয়ে থাকে। বালবীর তুমি? মন্টু, তুমি তুমি এখানে কি করে এলে? তোমার এখানে আসার সাহস কি করে হলো? দাঁড়ান স্যার, মন্টু এই প্রতিযোগিতাতে যা কিছু সব করেছে সেই সব মন্টু জেনে বুঝে করেনি। মন্টু এই সব একটা জাদু মুখোশের নিয়ন্ত্রণে এসেই করেছে। মন্টু রাস্তায় একটা জাদু মুখোশ পায় আর ও কিছু না ভেবে চিনতে ও সেটা নিজের মুখে পরে নেয়। ব্যাস, তারপর মন্টু এমন দুষ্টুমি করতে শুরু করলো যার জন্য আপনারা বিরক্ত হয়ে গেলেন। মন্টু এখন ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি মন্টুর মুখ থেকে ওই দুষ্টু মুখোশ সরিয়ে দিয়েছি। কিন্তু বাচ্চারা, এর থেকে তোমরা শিক্ষা পেলে যে কোনো অজানা বস্তুকে তোমরা ছোবে না, আর না কোনো অচেনা ব্যক্তির থেকে তোমরা কিছু নেবে, কারণ এর জন্য তোমরা বিপদে পড়তে পারো। ঠিক আছে? ঠিক আছে। কি বানিয়েছো? সিঙ্গারা, পাঁপড় আর জিলিপি বানিয়েছি। আমি বলতে চাইছি কি বানিয়েছো, মানে জলখাবার দারুণ হয়েছে। সরি বাবা, আসলে কি মানে সেটা যেন না মনে হয়, তাই জন্যে। উম, 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 উম। বাবা, বাবা জল জল নাও, জল। আরে বাহ বাবা, মা ওখানে দ্বারকায় বসে বসে ভগবানকে ডাকার বদলে তোমাকে মনে করছে। হ্যাঁ, তোর মাকে বল যেন আমাকে মনে না করে, না হলে খাবো কিভাবে? মুখ দিয়ে। মহেশ, রকি, সরি। আমি দেখছি। এক মিনিট, আপনি কে? কস্তুরী। কস্তুরী,
কস্তুরী তো মেয়েদের নাম হয়। চিপকাট তুই চিপকাট, এনে ধর ধর, ধর, ধর। কস্তুরী, কস্তুরী বাবা, কস্তুরী বাবা, কস্তুরী বাবা কোথায় তুমি? কস্তুরী বাবা, বাবা দেখো তো কে এসেছে। আপনার পরিচয়? যতই দেবে ততই কম। হ্যাঁ, আরে আমি বলতে চাইছি আপনি কে? ও আচ্ছা, তোমরা আমাকে চিনতে পারবে না। কস্তুরীকে একটু ডেকে আনো, আমি ওর জ্যাঠামশাই। ও আচ্ছা, আপনি জ্যাঠামশাই। তাকে তো দেখেছি। আসলে আমি কস্তুরীর বড় দাদার ছোট ছেলে, ওর বড় জ্যাঠামশাই। বড় জ্যাঠামশাই, তাকেও তো দেখেছি। সে আপনি নন তো বাবা, কাকে তুমি দেখোনি? শুধু একজনকেই দেখিনি। তাহলে এখনই দেখে নাও। আমি তো হলাম ওর মামা মশাইয়ের জামাইয়ের শালা, মানে হলো ওর বড় জ্যাঠামশাই। জামাই বাবুর শালার ছেলের জামাই। খুব কাছের আত্মীয়। ও আচ্ছা, কিন্তু কিন্তু মিন্তু কিচ্ছু নয়। ছি! ছি! ছা, 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 ছি! তোমাদের মা বাবা তোমাদের এটাই শিখিয়েছে যে কোনো বড় বাড়িতে আসলে তার পাও ছুতে নেই। এই ছোট 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 ছোট। ঠিক আছে ঠিক আছে, খুশি থাকো খুশি থাকো। কোথায় কস্তুরী বাবা? কস্তুরী কোথায়? কস্তুরী কোথায়? দেখতে পাচ্ছি না ওকে কেন? যখন ও ছোট ছিল তখন আমাকে দেখতেই চিল্লে উঠতো। ভয়ে? না, ভালোবেসে। আচ্ছা, কোথায় গেল কোথায় কস্তুরী? ও তো হে ভগবান! না না, মা দারুকে গেছেন। ছি! এখন কি হলো? আরে আমি নিজেই মুম্বাই এসেছি ওকে আমার সেবা করার সুযোগ দিতে, আর ও নিজেই দ্বারকা চলে গেছে। সাক্ষাৎ ভগবানই বলে যে বড়দের সেবাতেই আসল পুণ্য। এখন কি করে পাবে কস্তুরী এই পুণ্য? কি করে পাবি এই পুণ্য? আমরা আছি তো, আমরা পাবো পুণ্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাও ঠিক তাও ঠিক। তাহলে আমি কস্তুরী যখন নেই তখন তোমাদেরই আমার সেবার সুযোগ করে দিচ্ছে, পুণ্য অর্জন করার সুযোগ দিচ্ছে, নিজের জীবন বদলাবার সুযোগ করে দিচ্ছে। সব সময় মনে রাখবে, মনে রাখবে তোমরা সব সময় এই কথাটা মনে রাখবে যে আমাদের সংস্কৃতি বলে অতিথি ভগবানের স্বরূপ। কিন্তু আপনি আমাদের অতিথি নন। কি? মানে ও বলতে চাইছে যে আপনি অতিথি কোথায়? আপনি তো আমাদের ঘরেরই একজন সদস্য। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, খুব বুদ্ধিমান ছেলে। হ্যাঁ মহেশ, রকি, আরে একটা কথা বলতে তো আমি ভুলেই গেছিলাম, আমি ঢোকলাও সঙ্গে এনেছি। ধোকলা? উনি জানেন আমার ধোকলা খুব পছন্দ। লোক গ্রাম থেকে আসে বাড়ির জন্য মিষ্টি নিয়ে, আপনি ধোকলা নিয়ে এসেছেন। রকি, ধোকলা বের কর। এই না, আরে কিন্তু ধোকলা আমার পছন্দ। আচ্ছা তাহলে ঢোকলারও তোমাদেরকে পছন্দ হবে। এখনই ডাকছি ওকে। ঢোকলা বাবা, সংস্কার। লজ্জা পেও না, এসো 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 এসো।